আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। একদিন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ধনী ব্যক্তির সাথে মুসা আলাইসাল্লামের সাক্ষাৎ হলো, যাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন। সেই ধনী ব্যক্তিটি মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনি? তিনি মুসা আলাইসাল্লামকে বললেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার সম্পদ কমবে। তিনি ধনী ব্যক্তির কথায় সম্মতিসূচক উত্তর দিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তার এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যার পরনে শুধু এক টুকরো কাপড় ছিল। সে বলল, আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার অভাব দূর হবে। সেই গরিব মহিলাটিকে সম্মতিসূচক উত্তর দিয়ে মুসা আলাইসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। এবার মুসা আলাইসাল্লামের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো, যার হাত পা নেই। সে বলল, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। মুসা আলাইসাল্লাম পঙ্গু লোকটিকেও সম্মতিসূচক উত্তর দিয়ে পথ চলতে শুরু করলেন। পথ চলতে চলতে তিনি তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহর সাক্ষাতের জন্য। এরপর মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বললেন, তোমার সাথে প্রথমে যে ধনী ব্যক্তির দেখা হয়েছে তাকে বলবে বেশি বেশি করে আমার নাশকরি করতে, আর দ্বিতীয় যে ব্যক্তি যে শুধুমাত্র এক টুকরো কাপড় পরিহিত ছিল তাকে বলবে বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতে, আর তৃতীয় ব্যক্তিকে বলবে যিনি অন্ধ, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। হজরত মুসা আলাইসাল্লাম সব কাজ শেষ করে এবার ফেরার পালা। তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথমে দেখা হলো পঙ্গু লোকটির সাথে। তিনি তাকে বললেন, ভাই, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি। তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয়। আল্লাহ বলেছেন জাহান্নামের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে, আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই নাকি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। মুসা আলাইসাল্লামের কথা শেষ হওয়া মাত্রই লোকটি উচ্ছ্বসিত আনন্দে লাফিয়ে উঠতে চাইল এবং বলে উঠতে চাইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে যেন এই শুভ সংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছিল। সে দুফোঁটা আনন্দ অশ্রু ফেলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি আজ পরমভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেননি। আমাকেও তিনি একটি কাজে ব্যবহার করবেন। আমার কাছে এ থেকে আর কি খুশির সংবাদ হতে পারে যে সকল বাদশাহের বাদশাহ মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমার মতো একজন অকর্মণ্য বান্দাকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন। যাক, আমার জীবন তাহলে সার্থক। লোকটির কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন হজরত মুসা আলাইসাল্লামও। তাই তো তার এই কৃতজ্ঞতায় উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে পূর্ণ সুস্থ করে দিলেন। তার হাত ও পা ঠিক হয়ে গেল, চেহারার উজ্জ্বলতা ফিরে এলো, ক্ষণিকের মধ্যে পরিণত হলো প্রশস্ত ললাট বিশিষ্ট সুদর্শন এক যুবকে। সুবহান আল্লাহ। সেখান থেকে বিদায় নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম সেই একটি কাপড় পরিহিত গরিব লোকটির কাছে এলেন। বললেন, আমি আল্লাহর কাছে আপনার কথা বলেছিলাম। আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থায় থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছেন। এতে নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে, ফিরে আসবে আপনার সুখের জীবন, কোনো অভাবই থাকবে না আপনার। এ কথা শোনা মাত্র লোকটি মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠল, এটা আল্লাহ কি বললেন? এটা কি কোনো কথা হলো? এত কষ্ট করেও কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যে যার জন্য আমি তার শুকরিয়া আদায় করব? যান, আপনার কথা আমি আর শুনতে চাই না, দয়া করে আপনি যেতে পারেন। গরিব লোকটির মুখ থেকে এই ধৃষ্টতামূলক কথাগুলো শুনে হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে খুব কষ্ট পেলেন এবং মনে মনে বললেন, কেন আল্লাহ তাআলা কি তাকে একটি ছোট কুঁড়ে ঘর দেননি? তাকে সুস্থ ও সবল করে দুনিয়াতে পাঠাননি? তাকে দেখার জন্য চোখ, কাজের জন্য হাত ও চলার জন্য পা দেননি? সে কি নিয়ামত হাঁটা চলা ও তার দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করতে পারছেন না? তাকে কি তিনি বাকশক্তি দান করেননি? এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? তবে কেন এই ধৃষ্টতা, কেন এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ?
কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন। সাথে সাথে তিনি লোকটির পরিণতির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের কপালে ফুটে উঠল গভীর চিন্তার রেখা। নবীর চিন্তা তখনও শেষ হয়নি। ঠিক এমন সময় একটি দমকা হাওয়া এসে গরিব লোকটির কুঁড়ে ঘরটি উড়িয়ে নিয়ে গেল। নাশকরানার শাস্তি সে কড়ায় গণ্ডায় ভোগ করল। এবার সে আফসোস করে বলল, হায়, আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমার শেষ সম্বলটুকুও হারাতে হতো না। মুসা আলাইহিস সালাম এসবই দেখলেন আর বললেন, এটা হচ্ছে নাশকরানার ফল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে আসলেন এবং বললেন, আল্লাহ পাক আপনাকে যে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, আপনি যদি এর নাশকর করেন তবে আপনার সম্পদ কমে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে নাশকরি ও অকৃতজ্ঞতার কথা শোনা মাত্রই সে আঁতকে উঠে বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, এ তো কিছুতেই হতে পারে না যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী বানিয়েছেন, যার অপরিসীম দয়ায় এত বেশি ঐশ্বর্যের মালিক আমি হয়েছি। কি করে আমি তার নাশকরি করব? কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব? এ যে আমার কল্পনারও অতীত। তার এই কথা শুনে মুসা আলাইহিস সালাম খুশি হলেন এবং খুশি হলেন আল্লাহ। এরপর তার সম্পদ আরও বেড়ে গেল। এ থেকে আমরা বুঝতে পারলাম সর্বাবস্থায় আমাদের আল্লাহর সকল নেয়ামতের শুকরানা আদায় করতে হবে। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা তার সকল নেয়ামত নিয়ে সুস্থভাবে বেঁচে আছি, সেজন্য তার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে।